আলী আকবর ডাক নিয়ে কয় আব্বা ও আব্বা আমার সাইডা দেন গো আব্বা, আমার অনুমতি দেন গো আব্বা। আমি আলী আকবর কারবালার ময়দান লইয়া আমি আমার ভাই আলী আকবর লইয়া খামিয়াম। এ বন্ধু রে বন্ধু, এবার আলী আকবর বাবার থেকে যখন এই অনুমতি চাইল, ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় আলী আকবর আমার বাইরে আমার আল্লাহ একটা নিয়ামত দান করছে রে আলী আকবর। কি নিয়ামত জানি গো? আমি মা হুসাইনে বুক থেকে নিয়ে ফাও পর্যন্ত যে শরীরের আকৃতিটা অংশটা, এটা দেখতে আমার নানাজির মতো আমার আল্লাহ বানাইছে। বন্ধুরে শুধু তাই নয়, তাই নয়, নবীজির বর্ণার্থী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই বুক থেকে নিয়ে মাথা পর্যন্ত যে অংশটা ছিল, এই অংশের আকৃতিটা ছিল আমার মায়া নবীর দেহের আকৃতির মতো। সুবহানাল্লাহ। এবার আলী আকবরের ইমাম হুসাইন ডাক দিয়া কয় আলী আকবর রে, আমরা দুই ভাইরে আল্লাহ দুইটা নিয়ামত দিছে রে, তবে আলী আকবর তোমারও আমার আল্লাহ একটা নিয়ামত দান করছে। আলী আকবর তোমার জবানটারে আমার আল্লাহ আমার নানার কণ্ঠে মতো বালা দিবে। ছোট বন্ধুরে কষ্ট দিচ্ছে আমরা না, তুই সমুদ্রে নিয়ে একটা না একটু কষ্ট দিই আমরা, ঠিক আছে? আমার বন্ধুরা গবানা আমি একবার ইমাম হুসাইন ডাক দেওয়া কয় তুমি আলী আকবর যদি যুদ্ধের ময়দানে যাও, তুমি আলী আকবর যদি কারবালার ময়দানে যাও, আমার কে আব্বা করে ডাক দিব? আমি কার কণ্ঠে আওয়াজ শুননা? আমি আমার নানার কথাটা স্মরণ করবো রে আলী আকবর। আলী আকবর ঠিক আছে যাও, তোমার আমি অনুমতি দিলাম, তুমি অনুমতি দিলাম, যাওয়ার আগে আমি আব্বার একটা আব্বা করে থাকতে যাও। আলী আকবর এই কণ্ঠটা দিয়া ইমাম হুসাইন রে আব্বা কই একটা ডাক দিয়া গো, আমার মায়া নবীর সালাতের স্লোগান লয়ে বাইর হয়ে গেল। যখন বাইর হয়ে গেছে গো, আলী আকবর কে 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 90টা লোকের শহীদ করে আছে বাইরে, 90টা লোককে শহীদ করে দিল। কয়জন লোক? 90টা লোককে শহীদ করার পরে কোন একটা নিশ্চয় জানে গো, এই সবান বরাবর ফলা বরাবর আলী আকবরের গলা বরাবর একটা তীর মারা দিচ্ছে। আলী আকবরের গলার ভিতরে যখন তীর মারছে, আলী আকবর টান দিয়ে ওই তীরটার বাড়ি খুলে দিল। আর আলী আকবরের মনে পড়ে গেল আমার আব্বার না, আমার আব্বার না, আমার গলায় আব্বার ডাকটা শুনতে বড় মহাব্বত, বড় ভালোবাসা। আলী আকবর কি করলো? এই গলার আঘাত করে আবার ওই তাবুকের দিকে রওনা করে গেল। তাবুর দিকে যাইয়া ডাক দেয়া কয় ইমাম হুসাইন রে, ডাক দেয়া কয় আব্বা 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 গো। যখন আব্বা কয়া ডাক দিল, ইমাম হুসাইন সহ ও ঘরের ভিতর থেকে কেমন জানি হাউমাউ করে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। বন্ধুরে বন্ধু, ইমাম হুসাইন যখন ওই তাবুর সর্দারের পতাকারে খুলল, ডাকিয়া কই আলী আকবর আলী আকবর, তুমি যাওয়ার সময় দিয়ে আমার কত সুন্দর করে আব্বা করে ডাক দিছো। আলী আকবর রে, এখন কেন তোমার জবান দিয়ে অর্ধেক অর্ধেক আওয়াজ আইয়ে? দেখে রে আলী আকবরের ওই গলার ভিতরে কে জানি তীর দিয়ে আঘাত করে রাখছে।
আমি একবার ডাক দিয়া কই আব্বা সমস্যা নাই সমস্যা নাই, আপনি কোনো টেনশন করেন না গো আব্বা, আপনি কোনো চিন্তা করেন না গো আব্বা, আমার যদি একটা ফোঁটা পানি আপনি দিতে পারেন আমি শিওর গো আব্বা, আমি ওই ইয়াজিদ বাহিনীর সবগুলার কতল করে দিতে পারবো। জবান খুলে জোরে জোরে কাম এ আমার বন্ধুরে ইমাম হুসাইন চোখ দিয়ে দুই ফানি ছায়া ডাক দিয়া কই ঠিক আছে ফু চোখগুলা বন্ধ কর, বন্ধ করে এদিকে আর ইমাম হুসাইন যখন চোখগুলার বন্ধ করলো, ইমাম আলী আকবর যখন চোখগুলার বন্ধ করছে গো, বন্ধ করার পরে ইমাম হুসাইন ওনার জিব্বাটারে ইমাম আলী আকবরের মুখের ভিতরে দেয়া দিল। ইমাম আলী আকবর ডাক দিয়া কই এ দুনিয়ার মানুষ আমি দেখতাছি রে, আমি আলী আকবরের জিব্বার থাইকা আমার আব্বা ইমাম হুসাইনের জিব্বার আর বেশি শুকায়া রইছি। কেমন সে কারবালা কেমন সে কারবালা, আলী আকবর ডাকে কয় আব্বা গো আমার দেখে না পাশে এই কারণে না আপনার কাছে আমি পানি চাইলাম, আপনার তো আব্বা নাই, আপনি বুঝি এই জন্য পানিটার ছান না। ঠিক আছে আব্বা আমার লাগা দোয়া করবেন, আমার লাগা দোয়া করবেন, আমি আবার যুদ্ধের ময়দানে চলে যাই। আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, আলী আকবর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ইমাম আলী আকবর শেষ, যদি সময় কম সংক্ষিপ্ত করে ইমাম আলী আকবরও শহীদ করে ফেললো। হে বন্ধু এবার কিছুক্ষণ পরে খবর আইলো আলী আকবর দুনিয়াতে নাই।